বাংলাদেশি ভাই তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের ইন্ডিয়া থেকে দীপ ভাই বলছি। ইউরোপ ভিসা বিডি চ্যানেলে তোমাদের আবারও স্বাগতম। আসসালামু আলাইকুম। তো যারা যারা পর্তুগালের ব্যাপারে জানতে চাও, ভিডিওর থাম্বনেল থেকে বুঝে গেছো পর্তুগালের আগে ছিল 7 বছরের পাসপোর্ট ন্যাশনালিটি, এখন এটাকে 10 বছর হয়েছে। এটা সম্বন্ধে আমি বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে এটা তোমাদের আজকে বলবো। তো প্রথমে বলে রাখি, ভিডিওর ডেসক্রিপশনে আমার চ্যানেলের লিঙ্ক আছে, ওটা জয়েন করো। ইন ফিউচার যদি কোনো জব বা অন্য ডিটেলস জানতে চাও, ওইখানে তোমাদের ইনফরমেশন দেওয়া থাকবে, তোমরা পেতে পারো। আর আমার সাথে যোগাযোগ করতে হলে ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি বর্তমানে পর্তুগাল, সার্বিয়া, নর্থ মেসিডোনিয়া, বেলারুশ এগুলোর কাজ করছি। তো এই প্রথমে বলি, পর্তুগালে আগে মোটামুটি 7 বছরে পাসপোর্ট পাওয়া যেত। টিআরসি কার্ডগুলোর পরে 7 বছর মোটামুটি ওই দেশে থাকলে বৈধভাবে পাসপোর্ট পাওয়া যেত। এখন এটাকে বাড়িয়ে 10 বছর করা হয়েছে। এখন আসি মেন কথা, এটা কেন করা হয়েছে। প্রথম কথা হলো, পর্তুগালে রিসেন্টলি 2024 থেকে 2025 আমাদের ভারতীয় উপমহাদেশ থেকে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ঠিক আছে, 5টা কান্ট্রি থেকে মোটামুটি প্রচুর অভিবাসী লোক ওইখানে গিয়ে মানে ওয়ার্ক ভিসা ওখানে D1 বা ডি ওয়ার্ক পারমিটে ওখানে গিয়েছে, যাওয়ার ফলে প্রচুর অ্যাপ্লিকেশন জমা পড়েছে। তার ফলে পর্তুগাল গভর্নমেন্ট কী করেছে, সিস্টেমটাকে বাড়িয়ে 7 থেকে 3 বছর করেছে, ঠিক আছে। আরও 3 বছর বাড়িয়ে 7 থেকে 3 বছর বাড়িয়ে 10 বছর করেছে। তো যে 7 বছর থাকতে পারবে সে 10 বছরও থাকতে পারবে, কোনো ব্যাপার না, ঠিক আছে। একটা পাসপোর্টের অনেক মূল্য, এটা তোমরা সবাই জানো। ইউরোপের একটা পাসপোর্ট পাওয়া মানে হচ্ছে গিয়ে তোমার ইউরোপের যে কোনো দেশে উইথাউট এনি ফার্দার ডকুমেন্ট, মানে এটা ছাড়া আর কোনো এক্সট্রা ডকুমেন্ট ছাড়া তোমরা আগে বৈধভাবে কাজ করতে পারবে। ওই দেশে গিয়ে তোমাদের আর কোনো ডকুমেন্ট তৈরি করতে হবে না, পাসপোর্টটা পেলেই তোমার হলো। এবার বিভিন্ন কান্ট্রি, ইউরোপ, পৃথিবীর বড় বড় কান্ট্রিগুলো, 5টা বড় বড় দেশ, কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা, ঠিক আছে, এইসব দেশ, নিউজিল্যান্ড, এইগুলা বড় বড় কান্ট্রি তোমরা আরামসে ট্রাভেল করতে পারবে, তোমাদের আর কোনো ভিসা লাগবে না, জাস্ট যাবে, ফ্লাইটের টিকিট কেটে। এই হচ্ছে পাসপোর্টের একটা সুবিধা। প্লাস পাসপোর্ট একটা পেলে ইউরোপের অনেক নাগরিকত্বের সুবিধা পাওয়া যায়, ফ্রি মেডিকেল, বাচ্চাদের ফ্রি পড়াশোনা, একটা ভালো লাইফস্টাইল পাওয়া যায়, স্যালারিও মোটামুটি ভালোই পাওয়া যায়, কারণ ওই দেশের তুমি সিটিজেনশিপ। তো 7 থেকে 10 বছর করা আমি সেটাতে তেমন কোনো প্রবলেম দেখি না। হ্যাঁ, এটাকে 7 থেকে 15 বছর করতো তাহলে একটা বিশাল প্রবলেম ছিল। একটা মানুষ বাঁচে কয়দিন পৃথিবীতে? 7 থেকে 10 বছর করেছে, দিস নট দ্য বিগ প্রবলেম। তোমরা যারা 7 বছর থাকতে পারবে, 3 বছর দেখতে দেখতে চলে যাবে, দিস নট এ বিগ ডিল, এটা কোনো বিগ প্রবলেম না। তাই মনে করি ইমিগ্রেশন করেছে যেটা বুঝে শুনি করেছে, এরপর তো আমরা কিছু বলতে পারবো না। আমরা এখন এটার সাধুবাদ বা সমালোচনাই করতে পারবো। এই দুইটা অপশন ছাড়া আমাদের কিছু করার নেই। আর যারা এই প্রসেসে এগোবে তারা জীবনে কষ্ট করে এগোবে, সময় নিয়ে এগোবে, এটাই আমাদের মানে তাদের কাম্য থাকবে আর কি। তো তোমরা যারা পর্তুগাল অ্যাপ্লাই করতে চাও, বলো মনে মনে ভাবছো যে 10 বছর করছে অ্যাপ্লাই করবে, এটা তোমাদের ভুল ধারণা। 10 বছর ঠিকই আছে, সমস্যা নেই। অন্যান্য কান্ট্রিও 10 বছর সময় লাগে, ইটালিও 10 বছর লাগে, কিন্তু কোনো নিশ্চয়তা নেই। কিন্তু পর্তুগাল অ্যাটলিস্ট তুমি 10 বছরেও পাওয়ার একটা নিশ্চয়তা থাকবে। তো যারা যারা পর্তুগালে এই ব্যাপারটা নিশ্চিন্ত আছো, চিন্তা করার কোনো দরকার নেই। যারা অ্যাপ্লাই করছো কোনো এজেন্সি থেকে, তাদেরও চিন্তা করার দরকার নেই। তোমরা এই জিনিসটা মাথায় রাখবে, কোনো ব্যাপার না। 10 বছর দেখতে দেখতে চলে যা, ঠিকভাবে কাজ করো, বৈধভাবে টাকা ইনকাম করো, বাড়িতে পাঠাও, লাইফ কাটাও, ফ্যামিলিকে খুশি রাখো। 10 বছর দেখতে দেখতে চলে যাবে, কোনো ব্যাপার না। যে কোনো একটা জিনিস বললেই তো ফট করে আর তোমাদের পাসপোর্ট দিয়ে দেবে না, ঠিক আছে। এই জিনিসটা তোমরা মাথায় রাখবে। তো এই হচ্ছে ভিডিওর মূল টপিক। আর যদি কোনো কিছু জানতে চাও কী সম্পর্কে ভিডিও বানাবো, তাহলে তোমরা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাও যে কোন টপিকে পর্তুগালে ভিডিও বানাবো। আজকের টপিকটা অনেকে বলেছিল পাসপোর্ট 7 থেকে 10 বছর, এটার মানে কি, এটা তার জন্য ভিডিওটা বানালাম। তো ভিডিওটা অনেকে ভালো লাগবে, অনেকে খারাপ লাগবে, তোমার মতামত জানিয়ে সমস্যা নেই। যতটুকু জানি, যতটুকু নলেজ, ততটুকুই তোমাদের দিলাম। আর তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট, বাংলাদেশি ভাইরা, তোমরা ইউরোপের যে কোনো দেশে যাও, সেনজেন নন সেনজেনে যাও, বুঝে শুনে যাও, কিন্তু যাওয়ার পর ওই দেশ থেকে পালাবে না। অ্যাটলিস্ট 1 থেকে 2 বছর ওই দেশটা থাকবে। তোমরা পালানোর পরে কী হয়, পরবর্তী জেনারেশন বাংলাদেশের যারা বিদেশ যায় তাদের পাসপোর্টের সেম সমস্যা তৈরি হয়, কারণ একজনের পাপের ফল কিন্তু 10 জনকে পায়, ঠিক আছে। এই জিনিসটা তোমার মাথায় রাখবে, এটা সবচেয়ে মূল্যবান কথা। তোমরা যাওয়ার পর অ্যাটলিস্ট ওই দেশে 1 থেকে 2 বছর থাকার চেষ্টা করো, তাহলে তোমাদের পাসপোর্টের ইমপ্রেশনটা ভালো যাবে। আর না হলে ইমপ্রেশনটা খারাপ যায়। নেক্সট পরবর্তী তোমার দেশ থেকে তোমার দেশি ভাই যারা আসে, ভিসা রিফিউজ হয়, ভিসা দেয় না, অনেক কিছু ফ্যাক্টর কাজ করে, যেটা গত বছর পোল্যান্ডের ক্ষেত্রে হয়েছিল। প্রচুর পরিমাণে গণহারে ভিসা রিফিউজ হয়েছিল। আমি দেখেছি মানুষের আত্মনাদ, আমি দেখেছি মানুষের কান্না। এই জিনিসটা তোমরা মাথায় রাখবে, ঠিক আছে। এই ছিল আজকের। ভালো আছো? আর ভিডিওটা ভালো লাগবে, ভিডিও লাইক শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওর নিচে যে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যানেলটা আছে ওটা জয়েন করো, আমার ওখানে নাম্বার পেয়ে যাবে। সবাইকে নমস্কার, সালাম আলাইকুম।